এবছরের ঈদটা অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি আনন্দের ছিল। আসলে আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছি যে আমার বিবাহিত ৮ বছর লাইফে এই প্রথম আমি বাবার বাড়িতে ঈদ করছি। আসলে বিশ্বাস করেন একটা সময় ছিল আমি জীবনে বাবার বাড়িতে ঈদ করতে পারবো বলে এরকম আশাও করিনি। কারণ দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নাই, আর মানে বরটাকে রেখে বাবার বাড়িতে যাব এরকম কোনো চিন্তাও কখনো করি নাই। তো এবার মানে যাওয়াটা আরও একটা কারণে হয়েছে যে আমার বড় ননদের মেজো মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। তো যেহেতু আমরা যাবই, তো ওর বাবা চিন্তা করলো যে তাদের সাথে যদি আমরা ঈদের আগের দিন যাই তাহলে একটু রিল্যাক্সে যেতেও পারবো, যেহেতু তারা গাড়ি নিয়ে মানে গিয়েছে, আর সে যেহেতু ঈদের পরে আসতেই হবে। তো আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের পরে একারা আসায় ব্যাগেজ নিয়ে অনেকগুলো ব্যাগ হয়তো আমার সাথে, তো এই জন্য যেই চিন্তা সেই কাজ, ঈদের আগের দিন আসলাম এবং ঈদটা বাবার বাড়ি করেই ফেললাম ফাইনালি। যাই হোক, অনেক মজা করেছে, আর আমি কি মজা করছি তার থেকে বেশি মজা করেছে আমার বাচ্চা। এবং সেই মজার একটা পার্ট হলো এই যে আম মাখানো। মানে আমার ননদের একটা গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, আমাদের বাড়ির গাছে আম হয়েছে অনেক বেশি, কিন্তু আমগুলো পাড়ার মতো অবস্থায় নেই, অনেক বড় বড় গাছ। আর একটা হলো যে আমগুলো বেশি বড় হয় নাই, সেই জন্য বাড়িতে বসে আম খাওয়াটা হয় নাই। তো সেই 16 কলা পূর্ণ করলাম ননদের বাসায় এসে। আমার ননদের একটা গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, মানে এত আম হয়েছে আমি তো পুরোই অবাক হয়ে গেছি। আর মানে বিশেষ করে মজার ব্যাপার ছিল যে ছাদে বসে আমরা হাত দিয়ে আমগুলো পাড়তে পারছিলাম। তো যেহেতু এত আম হয়েছে, একটু আম মাখায় না খেলে হয় আমের সিজনে, তাই আমি আমার ননদের মেয়েরা সবাই মিলে চলে গেলাম ছাদে দিয়ে আম পাড়লাম। এবং আমি তো একটু আছি, ভিডিও তো একটু করতেই হয়, সেজন্য ভিডিও করলাম। আর এখন সবাই বলবে যে আম কেন মানে কাঁচা পেড়ে খাওয়ার থেকে হয়তো পাকা খাওয়া বা পাকার জন্য রেখে দেওয়া ভালো। না, আমরা অল্প কিছু পেরেছি, কিন্তু সব আমরা পেরে এনেছি, মানে বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসছি কাঁচা আম সব পেরে। এটার কারণ হলো এই আমগুলোতে পোকা ধরে যায়, আর পাকার পরে এই আমগুলো একদমই খাওয়ার মতো অবস্থায় থাকে না। প্রচুর পরিমাণ মিষ্টি হয় ঠিক আছে, কিন্তু এত পোকা থাকে যে আমগুলো খাওয়ার পর মানে অবস্থায় থাকে না, যার কারণে আমগুলো সবই পেরে নিচ্ছে। তো আমরা মানে হাতের ঝাঁকাটা পারলাম পেরে ওইটা একটু মাখালাম। তো চিন্তা করলাম যে এমনি মরিচ দিয়ে না মাখিয়ে বোমা মরিচ দিয়ে মাখালে, আর বোমা মরিচের গন্ধটাও অনেক বেশি ভালো। আমার ননদের মেয়ে কিন্তু এই মানে মাখামাখি কাজটা করছিল। আর আমি কী বা কাজ করব বলুন তো? বাড়িতে গেলে এমন একটা পরিস্থিতি হয়, আমার বাচ্চাটা আমার এত জ্বালাতন করে যে আমি খাওয়া দাওয়াই করি অনেক কষ্ট করে, মানে কোনো কাজ আসলে কারোর সাথে যে হেল্প করব, কারোর সাথে যে হাত লাগাবো এর সুযোগই থাকে না। তো যাই হোক, আম মাখানিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর খুবই ভালো লাগছে। সময়টা আমার খুব বেশি ভালো কাটছে, মানে আলহামদুলিল্লাহ। আমি এই বছর ঈদের মতো ঈদ আমার জীবনে আর একটাও আসছে কিনা আমি জানি না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।